আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, এএসআর টেকনোলজি থেকে আপনাদের সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ডিসি লোড কি, এর প্রকারভেদ ও বৈশিষ্ট্যসমূহ কি কি। ডিসি লোড ডিসি লোড হচ্ছে বিভিন্ন ধরনের হতে পারে, যা মূলত বিভিন্ন প্রকৃতি ও কার্য প্রক্রিয়া এবং ব্যবহৃত শক্তির ধরন অনুযায়ী শ্রেণীবদ্ধ করা হয়। ডিসি লোডের প্রকারগুলো ধরনগুলো আমি যদি বলতে চাই, তাহলে একটি হলো আপনার রেসিস্টিভ লোড। বৈশিষ্ট্য: রেসিস্টিভ লোড হলো শুধু বৈদ্যুতিক তাপ বা আলোকে রূপান্তরিত করে, এতে কোনো ফেজ শিফট বা রিঅ্যাক্টিভ পাওয়ার থাকে না। উদাহরণস্বরূপ আমি বলতে পারি, ধরেন বাল্ব, হিটার, রেসিস্টর। হ্যাঁ, উদাহরণস্বরূপ আমি এটা বলতে পারি। 2 নম্বর হচ্ছে ইন্ডাকটিভ লোড। ধরেন ইন্ডাকটিভ লোডের বৈশিষ্ট্য: এই লোডে চুম্বকীয় ক্ষেত্র তৈরি হয়, এতে কিছু রিঅ্যাক্টিভ পাওয়ার থাকে, যা ডিসি সাপ্লাইয়ের ক্ষেত্রে ধীরে ধীরে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড তৈরি করে। যেমন ধরতে পারেন সেটা ডিসি মোটর, যেমন ধরতে পারেন সেটা সোলোলয়েড, ধরতে পারেন রিলে। ব্যবহার: যেমন ধরেন মেকানিক্যাল মুভমেন্ট বা চৌম্বকীয় ক্ষেত্র তৈরির প্রয়োজনে এগুলো ব্যবহার হয়। আচ্ছা, 3 নম্বরে যদি আমি বলতে চাই, সেটা হলো ক্যাপাসিটিভ লোড। বৈশিষ্ট্য: ধরেন ক্যাপাসিটিভ লোড বিদ্যুৎ জমা করে রাখে ও প্রয়োজন অনুসারে তা ছাড়ে। ডিসি সাপ্লাইয়ের ক্ষেত্রে ক্যাপাসিটর দ্রুত চার্জ হয়, পরে সেটা ডিসচার্জ হয়ে যায়। উদাহরণস্বরূপ বলা যায় ক্যাপাসিটর ব্ল্যাঙ্ক। স্টোরেজ ডিভাইস, এনার্জি স্টোরেজ সিস্টেম যেটাকে বলা হয়। ব্যবহার: ধরেন পাওয়ার স্টেবিলাইজার, এনার্জি স্টোরেজ, এগুলো বলতে পারেন। নন লিনিয়ার লোড, 4 নাম্বার। বৈশিষ্ট্য: ধরেন এই লোডে কারেন্ট ও ভোল্টেজের মধ্যে সম্পর্ক নন লিনিয়ার বা ডিসি পাওয়ারের সাপ্লাইয়ের ক্ষেত্রে এটি হারমোনিক সৃষ্টি করে। উদাহরণস্বরূপ বলা যায় ডিসি টু ডিসি ইনভার্টার, রেকটিফায়ার। ব্যবহার: ধরেন পাওয়ার ইলেকট্রনিক সার্কিটে। 5 নাম্বার হচ্ছে মোটর লোড। বৈশিষ্ট্য: ধরেন ডিসি মোটর লোডে ঘূর্ণন শক্তি তৈরি করে। এই লোডের মধ্যে কিছু স্টার্টিং কারেন্ট থাকে যা প্রাথমিকভাবে উচ্চ হতে পারে। যেমন উদাহরণস্বরূপ বলতে পারি ডিসি স্টার্ন মোটর ও ডিসি সিরিজ মোটর। ব্যবহার: ধরেন ইলেকট্রনিক গাড়ি, ইন্ডাস্ট্রিয়াল মেশিন অথবা ফ্যান, এগুলাতে ব্যবহার হতে পারে। বৈশিষ্ট্য: ধরেন 6 নম্বরে ধরতে পারেন ইলেকট্রনিক লোড। বৈশিষ্ট্য: এই লোড সাধারণত ডায়োড, ট্রানজিস্টর বা আইসি এর মতো ডিভাইসে ব্যবহার হয়। যেমন ধরেন কম্পিউটার, এলইডি লাইট, চার্জার। ব্যবহার: লো পাওয়ার ডিভাইস বা কন্ট্রোল সার্কিটে ব্যবহৃত। ব্যাটারি লোড। বৈশিষ্ট্য: ব্যাটারি চার্জিং ও ডিসচার্জিং এর সময় এটি ডিসি লোড হিসাবে কাজ করে। উদাহরণস্বরূপ আমি বলতে পারি লিথিয়াম আয়ন ব্যাটারি, লিড অ্যাসিড ব্যাটারি। উদাহরণস্বরূপ আমি বলতে পারি। ব্যবহার: এনার্জি স্টোরেজ ও পাওয়ার ব্যাকআপ। 8 নম্বরে হচ্ছে মিক্সড লোড। ধরেন একাধিক ধাপের লোড একত্রে যুক্ত হয়, যেমন রেসিস্টিভ, ইন্ডাকটিভ ও ক্যাপাসিটিভ লোড। উদাহরণস্বরূপ আমি বলতে পারি ইন্ডাস্ট্রিয়াল মেশিনারি, সোলার পাওয়ার সিস্টেম। ব্যবহার: যেখানে একাধিক ফাংশনের জন্য ডিসি পাওয়ার ব্যবহার করা হয়। এই 8টি ধাপের পরে আমি এখন সারাংশ টেবিলে আসতে পারি। সারাংশ টেবিলে আমি যদি বলি লোড টাইপ, যেমন প্রথমে আমরা আলোচনা করেছি রেসিস্টিভ লোড। বৈশিষ্ট্য হলো তাপ ও আলো উৎপন্ন করে। উদাহরণস্বরূপ বাল্ব ও হিটার। 2 নম্বরে আমি আলোচনা করেছি ইন্ডাকটিভ লোড, যা চুম্বক ক্ষেত্র তৈরি করে, যেমন ধরেন মোটর ও সেলোনয়েড। 3 নম্বরে আমি আলোচনা করেছি ক্যাপাসিটিভ লোড, যা এনার্জি জমা করে এবং সেটা রিলিজ করে, যেমন ধরেন ক্যাপাসিটর ব্যাংক। 4 নম্বরে আমি আলোচনা করেছি নন লিনিয়ার লোড, যেটি নন লিনিয়ার কারেন্ট ভোল্টেজ এর সম্পর্ক। উদাহরণস্বরূপ আমি বলতে পারি রেকটিফায়ার অথবা কনভার্টার। মোটর লোড। 5 নম্বরে আমি আলোচনা করেছিলাম মোটর লোড। মোটর লোড কি? মোটর লোড হচ্ছে ঘূর্ণন শক্তি তৈরি করে। উদাহরণস্বরূপ বলতে পারি ডিসি মোটর। 6 নম্বরে আমি আলোচনা করেছি ইলেকট্রনিক লোড,
যেটি হলো সেমিকন্ডাক্টর ডিভাইস বা সেমিকন্ডাক্টর ডিভাইস। এটার উদাহরণ সময় আমি বলতে পারি এলইডি ও কম্পিউটার। 7 নম্বর আমি আলোচনা করেছি ব্যাটারি লোড, যেটা হচ্ছে চার্জ ও ডিসচার্জ চলাকালে লোড। উদাহরণস্বরূপ আমি বলতে পারি ব্যাটারি সিস্টেম। মিক্স লোড, 8 নম্বরে আমি আলোচনা করেছিলাম মিক্স লোড, যেটি হচ্ছে বিভিন্ন ধরনের লোড একত্রিত করে, যেমন সোলার সিস্টেম। কাজের ধরন, শেষে আমি বলতে পারি কাজের ধরন যেমন ইলেকট্রনিক সার্কিট, অটোমেশন, মেশিনারিজ, অন্যান্য প্রজেক্টের প্রয়োজন অনুযায়ী সঠিক লোডিং নির্বাচন করা উচিত। এতে প্রকল্পে সঠিক পাওয়ার সরবরাহ নিশ্চিত করা হবে এবং দীর্ঘস্থায়ী হবে। আজকের এই আলোচনা আমার এতটুকুই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। এএসআর টেকনোলজির পক্ষ থেকে আপনাদের সবাইকে বিদায় এবং সবাই সুস্থতা কামনা করে আজকের এই সেশনে এই পর্যন্ত আমি শেষ করলাম। আসসালামু আলাইকুম।